গ্রামের রাস্তাগুলো এত বাজে হয় না, আজ থেকে পুরো মাজা শেষ হয়ে গেল। কি হলো, ফুচকা খাবো বলে বসে থাকলে যে? বাইরে এসো। হ্যাঁ আসছি। ভাই কটা হলো? 10টা। আর দেবা? না। কটা হলো ভাই? 15 টাকা। ভাই আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি বন্ধু শুরু করেছো? 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি কি নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। আমি তোমার সাথে টনিকে পেয়েছি, আমাকে ছাড়ো টনি। ভাবতে ঘৃণা হচ্ছে, তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা আমাকে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতে ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়েছি। সালমান, সালমান কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সালমান, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার, আপনি আপনি আমার বাড়িতে চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সত্তর কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আমার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধুর অনেক হাত কেটে গেছে, আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব চলছে ভাই, ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কি একা থাকেন? না না, আমি একা থাকি না, আমার আব্বু মাও থাকে। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরবে। ও, এই কাজ বাদ দেখি কি করছে রে? ইশালা, এ করছে কেন রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, কালকে থেকে ওকে দেখতে পাইনি, মনটা খুব আনতে করছে। তাই ভাবছি ওনারা দিতে যাবো, ওকে দেখে আসবো। তুই যা লাগিস মনে হয় সত্যি সত্যি আমাদেরকে প্যাকেট করে বাড়ি পাঠাবে। আরে কি ইচ্ছা তুই যা তো, আজ যদি জিজ্ঞাসা করে টনি কোথায় গেছে, বলবি বাথরুমে গেছে। যেমন তাই করগা, খেলায় পড়লে বুঝতে পারবি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না কারো কিছু হয়নি, আসলে এই ওন্নাটা আরে এটা তো আমার ওর না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। মানে? এই যে বললে তোমার নাম কেন? পাগল আপনি, কারণ নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি এতে কি আছে? কি রে, বসে বসে কি খাসি? খাস তো বস। খুব ভালো লাগছে তো, লাড্ডু কোটে পালি? ওই যে দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। শালা বলছি কি রে? কি রে, তোর আবার কি হলো?
জেনে শুনে বিষ খাবো না। ওরা জানতেলে না আমাদের লড়ু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? কিচ্ছু হবে না, খা। তোর সামনে বাড়িতে তুই খা, আমি খাবো না। সালমা, সালমা, দিদি 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 দাদু দিদি বলে বিষ খেয়েছে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। টনি তোকে